মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে সরকারি চাকরি প্রদান করা বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। যারা যোগ্য তারা যাতে কোনো মতেই বঞ্চনার শিকার না হতে হয় সেই দিকে নজর রেখে কাজ করে চলেছে সরকার। আজ অরুন্ধতিনগর পঞ্চায়েতি রাজ ট্রেনিং ইনস্টিটিউটে সিডিপিও আইসিডিএস সুপারভাইজার PA2 পঞ্চায়েত নির্বাহী অফিসার পদে যোগ্য প্রার্থীদের মধ্যে অফার লেটার বিতরণ অনুষ্ঠানে কথা বলেন তিনি। যারা এই অফার পেলেন তারা নিজেদের কাজ দায়িত্ব সহকারে পালন করবেন বলে আশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। তথ্য দিয়ে তিনি বলেন, গত 2018-19 অর্থবর্ষ থেকে শুরু করে 2023-24 অর্থবর্ষ পর্যন্ত গ্রুপ এ BCD মিলিয়ে মোট 13,661 জনকে বিভিন্ন দপ্তরে সরকারি চাকরি প্রদান করেছে রাজ্য সরকার। আজ যারা সরকারি চাকরির অফার পেলেন তাদের নিষ্ঠার সাথে কাজ করার পরামর্শ দেন তিনি। এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা মোট 473 জনকে বিভিন্ন দপ্তরের জন্য অফার লেটার বিলি করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক মীনা রানী সরকার, রাজ্য সরকারের মুখ্য সচিব JK সিনহা, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব PK চক্রবর্তী, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের সচিব তাপস রায় সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। 2019-20 গ্রুপ সিতে 965 জন, 2021-এ 629 জন, 21-22-এ 2699 জন এবং 2022-23-এ 5044 জন, 2023-24-এ 1966। তাহলে বলছে চাকরি নেই, চাকরি দেওয়া হয় না। গ্রুপ ডিতে আমরা 2018-19-এ 100 জনকে দিয়েছি, 2019-20-তে 174 জন এবং 2021-এ আমরা 121 জন, 21-22-এ আমরা 134, 22-23-এ 116, 2023-24-এ আমরা 78 জন। তো সর্বমোট আমরা 13,661 জনকে আমরা গভর্নমেন্ট চাকরি আমরা দিয়েছি। তো ভাববার বিষয়, অনেকে বলেন এগুলো, কিন্তু আমরা মানে কাজে বিশ্বাসী, আমরা তো প্রচারটা কম করি। তো এই কারণেই অনেকে যারা বিরোধিতা করেন তারা এগুলো বলে খুব করে। তা আমরা ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা চাকরি দিতে চাই, সব জায়গায় ট্রান্সপারেন্সি আমরা রাখতে চাই।